আসসালামু আলাইকুম। আমি বিশ্বাস লাইফস্টাইল বাই রিম্পি থেকে রিম্পি বিশ্বাস আবারও চলে আসলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি দেখাবো ঝাল ঝাল করে ফার্মের মুরগি রান্না। আমার এই মুরগির মাংস খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। তো আমি এটাকে চপারে দিয়ে চপ করব। এটা মানে খুবই উপকারী জিনিস। তো এই যে কয়েকবার টান দিলেই খুব সুন্দরভাবে কুচি কুচি হয়ে যায়। এটাতে হয় কি আর বসে কাটাকাটির আর ঝামেলা নেই, আর আমার পেঁয়াজ কাটলে খুব চোখে জ্বালা করে। তো এই যে শর্টকাট উপায় পেয়ে গেছি। তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আজকে ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করব। আমার আম্মু বাকি রান্নাগুলো করেছে, সবজি ডাল, কিন্তু আম্মু আজকে বাসায় ছিল না, তাই আমি মুরগির মাংসটা আমি নিজেই রান্না করতে বসলাম। তো এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে এখন ভালো করে বাদামি ভেজে নেব, বাদামি না হওয়া পর্যন্ত। আচ্ছা, আমার এই ভিডিওটা যে ফেসবুক থেকে দেখবেন সে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা আমার কেমন হলো। আর যিনি ইউটিউবে থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। তো চলেন দেখা যাক আমার রান্নাটা কেমন লাগে। এখানে আমি আলু কেটে নিয়েছি, একেবারে নতুন আলু। নতুন আলুটাকে এখন আমি ভালো করে ভেজে নিব। তো আমি পাশের চুলাতেই ভাজতে দিয়ে দিলাম। তো আমি একটু তাড়াহুড়া করে রান্না করছিলাম, যেহেতু আমার রান্নাটা বসাতে অনেক লেট হয়ে গেছিলো। তো এখানে আলু ভাজিতে একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি, যাতে আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়। আলুটা ভাজা হয়ে গেলে তখন আমি এই যে দেখছেন আমার আলুর কালারটা কত সুন্দর এসেছে। আমার এই কড়াটাই রান্না করে খুবই মজা। এই যে এখানে পেঁয়াজটা প্রায় বাদামি রং হয়ে এসছে। এই যে আমি আদা রসুন আর এলাচ বাটা একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, এটা আমি এখন দিয়ে দিলাম। এটা কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ এটা একটু ভুনে নেব, আর কাঁচা গন্ধটা চলে গেলে তখন বাকি মশলাগুলো অ্যাড করব। তো এই যে আমার একটু ব্লেন্ডার ধোয়া পানি দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। এটা আস্তে আস্তে কষতে থাকুক। আর এই যে এখানে আমার আলু ভাজা প্রায় হয়ে এসছে। আলু ভাজাটা হয়ে গেলে আমি এখানে গরম পানি দিয়ে দিব। এই যে আদা রসুন বাটাটাও ভুনা হয়ে গেছে, কষে এসেছে, এই যে তেল উঠে পড়েছে। তো এখানে আমি এখন শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব। শুকনা মরিচের গুঁড়াটা যদি আগে দেওয়া যায় এটার একটা ভালো আছে যে মাংসের কালারটা খুব সুন্দর আসে। এই যে তো আমি সব সময় শুকনা মরিচের গুঁড়াটা আগে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে কি যে বাকি মশলাগুলো অ্যাড করি। তো আজকে কড়াটাতে একটু ধরে ধরে যাচ্ছে, বুঝতে পারছি না। তো এই যে এখানে আছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর হলুদ, এটা আবার একসাথে দিয়ে দেব। আর সাথে দিব একটু মাংস মশলা, এটা আমি বেশি দিব না, জাস্ট 1 চামচ দিয়ে দেব। আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া। এটা সবাই রান্নার পরে দেয়, কিন্তু আমি পরেও দিই, একটু রান্নার সময় দিয়ে দিই। আর সামান্য একটু পানি দিয়ে দেবো, নাহলে মশলাটা নিচে ধরে লাগবে। এই যে এবার এটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিব, তারপরে আমি মাংস দিব। এই যে আমার আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আলুটা সাইডে রেখে দেবো, দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো এই যে আমার মশলাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে কষানো, উপরে তেল উঠে এসছে।
আসলে মাংস রান্না করার সময় যত মশলা কষানো সুন্দর হবে সেই মাংসটা খেতে তত সুন্দর টেস্ট লাগবে, ঠিক আছে? তো যখন আমি মুরগির মাংস এইভাবে সব মাংস রান্না করি না, যেটা হচ্ছে খাসির মাংস বা গরুর মাংস রান্না করলে আমি সবসময় মশলা হচ্ছে হাতে মেখে দিই, সেই মাংসর টেস্টই আলাদা। কিন্তু যখন আমি মুরগির মাংস রান্না করি, সেটা হোক দেশি বা ফার্মের, সেটা আমি তখন মশলাটাকে খুব সুন্দর করে কষে দিই। আর এখানে আমার মশলার পরিমাণও একটু বেশি রাখছে, কারণ হচ্ছে মাংসও বেশি, আবার তার সঙ্গে আমি নতুন আলু দিয়ে রান্না করছি। আসলে অন্য কোনো মাংসতে আলু আমি দিই না, কিন্তু মুরগির মাংস যেটা আমি রান্না করছি সেটা হচ্ছে ফার্মের মুরগি, সেক্ষেত্রে আমি একটু আলু দিই। এই যে মুরগির মাংস কেটে বেছে পানি ঝরাতে রেখে দিচ্ছিলাম, এই যে এখন দিয়ে দিচ্ছি। আর এই মাংসটাতে এমনিতেই চর্বি থাকে বেশি। আমার আজকে কড়াটাতে একটু ধরি ধরি লাগছে, তো এই জন্য নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে। ব্যাস, এবার একটু কষাতে থাকি, তারপরে আবার আসছি। তো ওইদিকে রান্না হতে থাকো। আর এই যে মাংসটা এখন কষানো হয়ে গেছে, এই যে পুরোপুরি মাংস কষানো হয়ে গেছে, ঝোল উঠে এসেছে। এখন আমি এই যে ভেজে রাখা আলুগুলা দিয়ে দেবো। এখন এই আলুর সাথে 4-5 মিনিট ভাজা হলে এবার আমি গরম পানি দিয়ে দেবো ঝোলের জন্য। এই যে কষানো হয়ে গেছে, এবার গরম পানি দিয়ে দিলাম। এখানে ঝোল একটু বেশি দেবো, যেহেতু ফার্মের মুরগি সিদ্ধ হতে অনেক টাইম নেয়, সেই কারণে একটু ঝোল বেশি দেবো, কিন্তু যখন নামাবো তখন ঠিক হয়ে যাবে। আর সাথে কিছু কাঁচা মরিচ দিয়ে দেবো, এটার একটা অন্যরকম একটা ফ্লেভার আসে। অনেকে নামানোর কিছুক্ষণ আগে দেয়, কিন্তু আমি পানি দেওয়ার সাথে সাথে দিই, যাতে এর ফ্লেভারটা সুন্দরভাবে বের হতে পারে। এই যে কালারটা খুব সুন্দর আসেনি, রান্না কমপ্লিটে আরও কালার সুন্দর হবে। এই তো মাংস রান্না শেষ। এই যে এইটুকু ঝোল রেখেছি, শেষ। এবার একটু যে ভাজা জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দেবো, ব্যাস আমার রান্না কমপ্লিট। এই যে আলু মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই ছিল আমার মুরগির মাংস রান্না। তো এই তো আমরা রান্না টান্না শেষ করে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম একটু বাজারে। তো সেখানে গেছিলাম আমার বাবুদের হচ্ছে স্কুল ড্রেস তৈরি করার কাপড় নিতে। তো এখানে চলে এসেছিলাম আমাদের নয়নের দোকানে। এটা হচ্ছে আমার দেবরের দোকান। এখানে অনেক এক্সক্লুসিভ অনেক ধরনের পোশাক পাওয়া যায়। তো এটা হচ্ছে আমার দেবর, ওর দোকানের নাম হচ্ছে নিউ ওয়ে ফ্যাশন। তো এখান থেকে আমি লিসার জন্য 2টা হচ্ছে দেখছিলাম 2 পিস। তো এখানে কালারগুলো দেখছিলাম, এখানকার 2 পিসগুলো খুবই সুন্দর ছিল। তো এখান থেকে আমি আমার মেয়ের জন্য একটা নিয়েছি। প্রত্যেকটা কালারই খুবই সুন্দর ছিল। এই যে এই কালারটা অনেক সুন্দর লাগছিল। তো এখান থেকে আমি আমার লিসার জন্য একটা নিয়েছিলাম। তারপরে চলে আসলাম কাপড়ের দোকানে। এখানে এসে আমার জন্য একটা 3 পিস দেখছিলাম। আমি তো সাদা আর কালোর অন্ধ ভক্ত, মানে সাদা আর কালো জিনিস দেখলে আমার খুবই ভালো লাগে। আমি নিজেও খুব যে জিনিসটাই পরি তার ভিতরে বেশিরভাগই কালো জিনিস থাকে। তো হচ্ছে এখানে আমি একটা 3 পিস দেখছিলাম, 3 পিসটা আমার খুব পছন্দ হয়েছে, ওটা নিয়েছি। তারপর এখানে অনেকগুলো শাড়ি ছিল। তো শাড়ি দেখলে কি আর না নিয়ে থাকা যায়? তো এখানেও আমার একটা শাড়ি খুবই পছন্দ হয়েছে, যে এই শাড়িটা আমার অনেক ভালো লাগছিল। শাড়িটা খুবই ইউনিক ইন্ডিয়ান শাড়ি, তার উপরে কাঁথা স্টিচের মতন একটা ডিজাইন করা আছে। তো শাড়িটার খুব একটা কালার ছিল না, একটু 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 আলাদা একটার থেকে। তো
এখানে আমি দেখছিলাম এই 3টার ভিতরে থেকে একটা নিয়েছি। আপনারা কমেন্ট করে বলেন তো যে আমি কোন শাড়িটা নিয়েছি। তো এখানে নিয়েছি অর্ণর জন্য প্যান্ট পিস, লিসার স্কুল ড্রেস। আমি মূলত গিয়েছিলাম স্কুল ড্রেস কেনার উদ্দেশ্যে। তো আমি কাপড়ের দোকানে যাব আর সেখান থেকে একটা কোনো কিছু আমার নিজের জন্য নেব না, এমনটা তো কখনোই হয় না। আজকেও তার ব্যতিক্রমী না। বাসারও কিছু কেনাকাটা ছিল, সেটা হচ্ছে বাসায় ফল শেষ হয়ে গেছিলো। তো আমি আবার এই এই দোকানটা থেকে আমি বেশিরভাগ ফল নিই, কারণ উনি আমাকে সবসময় ফ্রেশ ফলটাই দেয়। তো আজকে শুধু কমলাই নিয়েছিলাম, কারণ এখন আঙ্গুর হচ্ছে টক আর আপেল ফল বাসায় খুব একটা খায় না। তো সেখান থেকে আমি শুধু কমলা ফলই নিয়েছিলাম। আর এখানে নিয়েছিলাম খেজুর। তো আর এখানে কিছু বাদাম নিয়েছিলাম। এখানে অনেক ধরনের বাদাম, খেজুর। এটাও আমাদের একটা বিশ্বস্ত দোকান বললেই চলে, কারণ ইনিও আমাদেরকে জেনে শুনে খারাপ দেয় না। তো এই যে বাসায় এসে আবার লেবুগুলো হচ্ছে ঝুড়িতে রাখলাম। আর এখানে খেজুর খুবই অল্প পরিমাণে নিয়ে এসেছি, কারণ অনেক সময় হয় না, বেশি নিয়ে আসলে হচ্ছে খেজুরে পোকা লেগে যায়, তারপরে নষ্ট থাকে। তো এই জন্য আমি, যেহেতু আমার বাসার নিকটে এই দোকান, তো সেক্ষেত্রে আমি খুব একটা বেশি বেশি নিয়ে এসে আর ওয়েস্ট করি না। তো এখানে কিছু রোস্টেড বাদাম নিয়ে এসেছিলাম। তো আগে যে বাদাম ছিল সেই বাদামের ভিতরেই রেখে দিলাম। আর হচ্ছে কিছুটা পলিতেই থাকলো, কারণ কৌটাতে আটেনি। তো অন্য আবার আরেকটা কৌটাতে রাখবো। আর এখানে কিছু খেজুর কৌটাতে ঢেলে রাখছিলাম। এটা হচ্ছে যে আমাদের রুমে থাকবে, এই জন্য ছোটো কৌটাতে রেখেছি। অন্য আরেকটা জায়গা আছে, সেখানে আমি ভালো করে রেখে দিব বাকিগুলো। তো এই তো আমার সারাদিনের আজকে টুকটাক যেটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনের দিন আরও একটা যেন ভালো একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারি। আর লেবুটা খুবই মিষ্টি ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।